কালকের ভিডিওতে তোমরা সবাই দেখেছিলে আমি কলকাতা পৌঁছে গেছি। তারপরে জামাইবাবু বাবার সাথে দেখা হয়ে গেছে, ড্রাইভার দাদা এসছে আমাদেরকে নেওয়ার জন্য। বাবাকে বললাম বাবুঘাট এই ময়দান এগুলো ঘুরবে, বাবা বললো না নামবো না। হ্যালো, গুড এখন মর্নিং। ঘোরাচ্ছি এখন আমরা সবাইকে। কোথায় আছি? কলকাতা আর ময়দানে। ওই যে ভিক্টোরিয়া দেখা যাচ্ছে ওখানে, আর তার সাথে আছে আমার বাবা, আমার আমার বাবা, আর এখানে আছে আর জায়ু, আর এখানে আরিয়ান আছে। আমরা এখন বাড়ি যাব, ডগিগুলো ডাকছে। তো আমরা আমরা সবাই একসাথে নেমেছি। আমি এসছি ওই দিক থেকে, ওরা এসছে এই সাইড থেকে। আমরা বাড়ি যাবো আর বাড়িতে থাকবো আর 2 দিন মতো। তারপরে আমরা ব্যাক করতে পারি, ঠিক নেই এখন, ঠিক কী হয় না হয় জানিও না। মামনির শরীরটা একটু খারাপ আছে। তো ভীষণ আমি খুব এক্সাইটেড। অনেকদিন পর বাবাকে দেখেছি, আর বাবা 7-8 বছর পরে আমার বাড়িতে এসছে, কলকাতায় এসছে। আমি খুব এক্সাইটেড। বুঝতে পারছো কতটা এক্সাইটেড আছি যে বাবাকে দেখছি এতদিন পরে কলকাতায় এসছে। আমি খুব ইচ্ছে যে বাবা পুরোটা কলকাতা ঘুরিয়ে দেখাবো, বাট সেটা তো হবে না, কেননা হাতে খুব সময় কম, আর মামনি যেহেতু শরীর খারাপ বাড়ি থেকে খুব একটা বেরোতে পারবো না। তো আজকে আমরা বাড়িতে যাওয়ার পথে ড্রাইভার দাদাকে বললাম যে একটু দাঁড়াও, আমরা একটু ঘুরে নিই বাবুঘাট। প্রথমে বাবা বলছিল নামবো না এত গরমের মধ্যে, কিন্তু এখানে আসার পরে এতটাই শান্তি পেয়েছে, বাবা তো খুব খুশি, বসে পড়েছে বাবা জামাইবাবু। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমাদের যদি বাড়ি যেতে হতো তাহলে খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেতে পারতাম, কিন্তু আমরা এখন যাব কালীঘাটে, বাবাকে কালীঘাটটাও দেখিয়ে দেব। এখন পৌঁছে গেছি কালীঘাটে, আর কালীঘাটে দেখছি প্রচণ্ড লম্বা একটা লাইন। তো বাবা বললো ঠাকুরকে পয়সা দেবো, ঠাকুরকে পুজো দেবো। আমি বললাম এত লম্বা লাইনে কী করে পুজো দেবে। এখন আমরা বাড়িও পৌঁছে গেছি, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 1টা বেজে গেছে, অনেকটা টাইম। তার রাস্তাঘাটে আমরা ফল কিনলাম, অনেক আরও ঘোরাঘুরি করে বাড়ি পৌঁছেছি। আর এই যে বাবা এখন দুপুরে লাঞ্চ করছে, জামাইবাবুর লাঞ্চ হয়ে গেছে, আমিও লাঞ্চ করব। তোমরা সবাই জানো আমার মামনির অবস্থা একদম ভালো নেই, একদম ভিডিও করার মানসিকতাও নেই, কিন্তু বাবা জামাইবাবুরা এসছে, এইটার স্মৃতি হিসেবে রাখার জন্য আমি কিছু ভিডিও করেছি। এখন রাত্রেবেলায় আমি বিরিয়ানি বানিয়েছিলাম আর চিকেন চাপ, তো সেটাই সবাই মিলে আনন্দ করতে করতে খাচ্ছিল। আমি ভাবলাম এইটুকু স্মৃতি যদি না রাখি তাহলে বড় অন্যায় হবে, পরে এটা দেখে মন ভালো হবে, তাই এই স্মৃতিটুকু রেখে দিলাম। সবাই খুব আনন্দ পেয়েছে, বাবা, আমার বাবা আর জামাইবাবু। তো জামাইবাবু একমাত্র ঠিকঠাক বলে, বাকি সবাই আমি যাই রান্না করি, দুই বাবা বলে হ্যাঁ খুব ভালো হয়েছে। ছোটোর থেকে আমি যদি পোড়া খাবারও দিতাম আমার বাবা বলতো বাহ কী ভালো রান্না করেছিস। আর আমার বাবা শ্বশুরমশাইও সেম। তো জামাইবাবুর সাথে সবাই খুব আড্ডা দিচ্ছিলাম আর খাচ্ছিলাম। টাটা বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।